নিজের ছেলেকে ঢুকিয়ে রেখেছে বিজেপিতে আর নিজে করছে তৃণমূল। মানে এটা প্রপাগান্ডা। মানুষ জানে খুব শীঘ্রই নীতিশ কুমারের মতন বিহারের মানুষের মতন সে পাল্টি মারবে। পল্টুরাম এখানেও আছে আমাদের ব্যারাকপুরের মধ্যে। এই তৃণমূল কংগ্রেস টিকিট না দেওয়াতে সে চলে গেল দিল্লিতে এবং বিজেপির সাথে যোগাযোগ করে টিকিট পেয়ে গেল। তার মানে তৃণমূল কংগ্রেসের থেকেও সে গদ্দারি করেছিল তার আগের থেকে, না হলে দিল্লি গেলেই কি টিকিট পাওয়া যায়? তার মানে এই ধরনের গদ্দার যে বিজেপির সাংসদ, সে নিজের ছেলেকে এখন বিজেপিতে রেখেছে এবং নিজে সে ঘুরে বেড়াচ্ছে তৃণমূল কংগ্রেসের টিকিটের জন্যে। তাহলে এই ধরনের গদ্দার আমরা কোনোদিনও মেনে নিতে পারবো না। तो संवादिक बंधुओं का मैं सम्मान करते हुए अपनी आवाज को विराम दे रहा हूँ। हाँ ठीक, श्री कमल अधिकारी जी हमारे बीच उपस्थित है काचरापाड़ा पौरसभा के। আর আজকে 2024 এই 24-এ দাঁড়িয়ে আপনারা দেখছেন 19-এ যে তাণ্ডবটা হয়েছে 24-ও সেই তাণ্ডবটা করার চেষ্টা করছে। শান্ত বীজপুরকে অশান্ত করা বা যে ব্যারাকপুরের সংসদ তিনি বলছেন কি জেলে যাওয়ার যত আসামি আছে তারা নাকি জনপ্রতিনিধি হয়। বিজেপি সংসদের কথা বলছি আমি। আর সেই আমরা মানুষ, আমরা সবাই একে অপরের জন্যই আমরা আজকে সব করছি, কিন্তু আমরা একটা জায়গায় যে আবার সেই ভোট বাক্সে আমরা ধর্মের নামে যারা বিচলিত করছে আমাদের, সেই জায়গায় আমরা চলে যাই। আজকে আমার পূর্ব বক্তারা বলছিলেন যে নাথুরাম গডস, যাকে আরএসএস আজকে তাদের প্রধান মেনে চলছে, তার মূর্তি বসিয়ে সেখানে মাল্যদান করছে। যারা এরকম আপনারা জানেন বীজপুর থানা সারা পশ্চিমবাংলার শ্রেষ্ঠ থানা হয়েছে, আপনারা জানেন সবাই। আর মানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদে আমাদের সাংগঠনিক যে সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে আজকে বীজপুর মানুষরা শান্তি বিরাজ করছে। আপনারা জানেন গতকাল একটা বম টাইপের কিছু একটা পাওয়া গেছে, সেটা পুলিশ প্রশাসন দেখছে। কিন্তু এটা 2019-এ শুরু হয়েছিল, আবার সেই 2024 লোকসভা নির্বাচন আসে, সেখানেও সেই জায়গাটা শুরু করার বা অশান্ত করার চেষ্টা করছে। সেই উদ্দেশ্যেই বলা হচ্ছে, কারণ তারা নটোরিয়াস ক্রিমিনাল যারা হামলা করেছিল তাদেরকে সাথে নিয়ে ঘুরছে। সেই ছবিগুলো আমরা প্রশাসনকে দিয়েছি, আর প্রশাসন সেটা তার ব্যবস্থা নেবে। এলাকায় না, জনপ্রতিনিধির সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, তারপর জনপ্রতিনিধির সঙ্গে বেরিয়ে যাচ্ছে। দাদা অর্জুন সিং পুলিশ ব্যবস্থা নিচ্ছে না দাদা? হ্যাঁ, পুলিশ তো অবশ্যই ব্যবস্থা নিচ্ছে, পালিয়ে যাচ্ছে নিশ্চয়ই। তারা জেল থেকে যে বিজেপি সংসদ একটা নিজে বলে কি জেলে যারা আসামি, যত আসামি আছে তারা জেল থেকে ফেরত আসলে নাকি জনপ্রতিনিধি হয়। তো সেই সংসদ বিজেপি সংসদ সে নিজে ওই রকম জেল থেকে যারা বেল পেয়েছে আসামি নটোরিয়াস ক্রিমিনাল তাদেরকে সাথে নিয়ে ঘুরছে, তাদের জনপ্রতিনিধি করার চেষ্টা করছে এলাকায় সন্ত্রাস করার জন্য। আর এক জিনিস, আপনি পল্টুরাম বলে আখ্যা দিলেন নীতিশ কুমারের মতন, এখানে কি আবার কোনো ভোট বদলের? হ্যাঁ, কেন পল্টুরাম বললাম? আমি বিভিন্ন আপনাদের মতন আমাদের অনেক সাংবাদ বন্ধু ভাইরা রয়েছেন, দাদারা রয়েছেন, বোনেরা রয়েছেন, যেটা আমাদের ঘনক্ষণে ফোন করে বারবার করে বলছে আপনারা নাকি দিল্লিতে জয়েন করতে যাচ্ছে। সেখানে জয়েন করা, আমি কোনো সাংবাদিক নাম ব্যক্তিগত বলবো না এই কারণে, আমি বললাম সেটা কীরকম, বলছে আপনাদেরই তো সংসদ বলছে আপনারা দিল্লিতে গেছেন, দিল্লিতে জয়েন করছে। আমি সেই সংসদের উদ্দেশ্যে বলি, তার নিজের ছেলেকে বিজেপিতে ঢুকিয়ে দিনে রাতে তৃণমূল একদিকে বিজেপি করছে। আপনারা দেখেছেন যখন তাদের মিছিল বের হয়, যখন বিজেপি সংসদ মিছিল বার করে, সেখানে ওই মিছিলেই দেখবেন কি বলে তৃণমূল হাটাও দেশ বাঁচাও। আবার ওর যে ছেলে বিজেপি নেতা, সেই যখন ও মিছিল বার করে সেখানে তো তৃণমূল হাটাও সেটা তো বলে। তার মানে নিজের ছেলেকে ঢুকিয়ে রেখেছে বিজেপিতে আর নিজে করছে তৃণমূল। মানে এটা প্রপাগান্ডা। মানুষ জানে খুব শীঘ্রই নীতিশ কুমারের মতন বিহারের মানুষের মতন সে পাল্টি মারবে। পল্টুরাম এখানেও আছে আমাদের ব্যারাকপুরের মধ্যে। तो संवादिक बंधुओं का मैं सम्मान करते हुए अपनी आवाज को विराम दे रहा हूँ। हाँ ठीक, श्री कमल अधिकारी जी हमारे बीच उपस्थित है काचरापाड़ा पौरसभा के। আর আজকে 2024 এই 24-এ দাঁড়িয়ে আপনারা দেখছেন 19-এ যে তাণ্ডবটা হয়েছে 24-ও সেই তাণ্ডবটা করার চেষ্টা করছে। শান্ত বীজপুরকে
অশান্ত করা বা যে ব্যারাকপুরের সংসদ তিনি বলছেন কি জেলে যাওয়ার যত আসামি আছে তারা নাকি জনপ্রতিনিধি হয়। বিজেপি সংসদের কথা বলছি আমি। আর সেই আমরা মানুষ, আমরা সবাই একে অপরের জন্যই আমরা আজকে সব করছি, কিন্তু আমরা একটা জায়গায় যে আবার সেই ভোট বাক্সে আমরা ধর্মের নামে যারা বিচলিত করছে আমাদের সেই জায়গায় আমরা চলে যাই। আজকে আমার পূর্ব বক্তারা বলছিলেন যে নাথুরাম গডস, যাকে আরএসএস আজকে তাদের প্রধান মেনে চলছে, তার মূর্তি বসিয়ে সেখানে মাল্যদান করছে। দেখুন, কালকে সকালে ঘুম থেকে উঠেই আমার প্রথম ঘুম ভাঙে সাংবাদিক ভাইয়ের ফোনে যে আপনি কি দিল্লিতে? তো দিল্লিতে সুবোধ অধিকারী এবং সোমনাথ শাম যাবে না। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তারা এই তৃণমূল কংগ্রেসে এসেছেন এবং তাদের আদর্শ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তারা আজকে বাংলার মানুষের উন্নয়নের কাজ করছে। তারা দিল্লি যাবে না, দিল্লি যাবে বিজেপির সাংসদ, যিনি 2019-এ এই তৃণমূল কংগ্রেস টিকিট না দেওয়াতে সে চলে গেল দিল্লিতে এবং বিজেপির সাথে যোগাযোগ করে টিকিট পেয়ে গেল। তার মানে তৃণমূল কংগ্রেসের থেকেও সে গদ্দারি করেছিল তার আগের থেকে, না হলে দিল্লি গেলেই কি টিকিট পাওয়া যায়? তার মানে এই ধরনের গদ্দার যে বিজেপির সাংসদ, সে নিজের ছেলেকে এখন বিজেপিতে রেখেছে এবং নিজে সে ঘুরে বেড়াচ্ছে তৃণমূল কংগ্রেসের টিকিটের জন্যে। তাহলে এই ধরনের গদ্দার আমরা কোনোদিনও মেনে নিতে পারবো না। আর সুবোধ অধিকারী আর সোমনাথ শাম কোনোদিনও দিল্লি যাবে না। দিল্লি নিজের কাজে যেতে পারে, কিন্তু অমিত শাহর সাথে আর এই যে চুপি চুপি এখন ওই বিজেপি নেতাগুলোর সাথে কখনো আসামে, কখনো উড়িষ্যাতে, কখনো ঝাড়খণ্ডে দেখা করছে লুকিয়ে, সেটা কিন্তু সুবোধ অধিকারী আর সোমনাথ শাম করবে না। যা করবে দেবালোকে করবে। দাদা বলছি, কি এমন পরিস্থিতি তৈরি হলো, রাজনৈতিক পরিস্থিতি, সোমনাথ শাম সুবোধ অধিকারীকে দিল্লি পাঠিয়ে দেওয়া হলো? জানি না, অ্যাকচুয়ালি যার চোরের মন বোচকার দিকে, যে চোর হয় তার মন সবসময় বোচকার দিকে থাকে, কি যে কোনো বোচকা মানে চোরের বোচকা। তো তাই যে নিজে এই ধরনের লোক, তার মনে সবসময় এই ধরনের মনের মধ্যে কথা চলবে যে সুবোধ অধিকারী আর সোমনাথ শামকে দিল্লি চলে গেল। আমরা যাব না, যে যাওয়ার হবে সেই যাবে। সে এখনও যোগাযোগ রেখেছে, আতাহাত রেখেছে, আর প্রমাণও করে দিয়েছে অনেক জায়গায় যে আজকে এই বিজেপিরই সাংসদ, তৃণমূল কংগ্রেসের সাংসদ নন, ইনি হচ্ছেন বিজেপির সাংসদ। এটা প্রমাণ করে দিয়েছি। এটা হাওয়া নিশ্চয়ই, আপনি তো দেখছেন আমরা কার ছাতার তলায় আর কার ব্যানারের তলায় আমরা আজকেও প্রোগ্রাম করছি। তাহলে এই ধরনের অপপ্রচার করা, এটা কে করতে পারে? এই বিজেপির সাংসদই করতে পারে। কেন জানি না যে কবে সে বিজেপিতে যাবে। সোমনাথ দা, গোপাল মজুমদার খুনে আপনি বলেছিলেন আপনার কাছে হলুদ ফাইল আছে, হলুদ ফাইল বার করবেন। আজকে কি হলুদ ফাইল খুললেন? আজকে হলুদ ফাইলের একটা পাতা খুললাম, যে গোপাল মজুমদারের যে ভোলা, সেই ভোলা ওখান থেকে এসে মজদুর ভবনে এসেছিল এবং মজদুর ভবন থেকে ইছাপুর স্টেশন গেছিল, যেখান থেকে সে আর নেশার ধরা পড়ে। তাহলে গোপাল মজুমদারের খুন কেন হলো, এটার জবাব আমি প্রশাসনের কাছে যাইব। কারণটা কি, কী কারণে গোপাল মজুমদারের খুন হয়েছিল? ভাড়াটে খুনিরা ধরা পড়েছিল, কিন্তু তার পিছনের কারণ ধরা পড়লো না। কারণ দরকার, যে কার মোটিভ, কেন খুন করাচ্ছে, আর সেটা মজদুর ভবনে কেন সেই ভোলা আসলো খুনের পরে, এটারও তদন্ত করার দরকার আছে। তাহলে খুনের ঘটনা মজদুর ভবনকে কেন্দ্র করে অবশ্যই আপনারা তো দেখতেই পাচ্ছেন যে শুধুমাত্র বিকি যাদবের খুন নয়, রিজাওয়ান খুনের যারা আসামি ছিল তারাও মেঘনা জুট মিল থেকে বেরোলো, এবং গৌরপ্রসাদকে যখন গুলি চালায় তারাও মেঘনা জুট মিল থেকে বেরোলো, যারা ধর্মেন্দ্র সিংকে গুলি চালায় তারাও মেঘনা জুট মিল থেকে বেরোলো, যারা রাজ পান্ডের উপরে গুলি চালিয়েছিল তারাও মেঘনা জুট মিল থেকে বেরোলো। তাহলে এই আখাড়াটা কার, এটা তো স্পষ্ট আছে। এবং বিকি যাদবের খুনে ওনার ভাইপো, যিনি 24 ঘন্টা ওনার সাথে থাকতো, এবং এই পাপ্পু বলেছে আমি 1 ইঞ্চি কাকা ছাড়া আমি কোনো কাজ করি না, তাহলে এই কাকা তো সেই সাংসদ অর্জুন সিং, এটা তো প্রমাণিত। তাহলে নিশ্চয়ই গোপাল মজুমদারের খুনেও কোথাও না কোথাও কাকা জড়িত আছে, এটা প্রকাশ্যে বললাম আজকে। আরেকটা জিনিস আপনি বললেন যে একই বাড়িতে একই ডাইনিংয়ে বসে বিজেপি তৃণমূল একসঙ্গে ডিনার করছে, কাকে উদ্দেশ্য করলেন? বাবা ছেলেকে। কে সেই বাবা ছেলে? বাবা হলো অর্জুন আর ছেলে হলো পবন।
এটা তো উদ্দেশ্য নয়, এটা তো স্পষ্ট বাক্য, এটা তো কোনো লোকানোর ব্যাপার নেই, এটা তো সবাই জানে। তাহলে একই ডাইনিং টেবিলে বসে কথা বলে এবং পবন সিংকে যখন জিজ্ঞাসা করা হয় বলে এটা আমার ব্যক্তিগত জীবন, তাহলে ব্যক্তিগতর সাথে রাজনীতি মেলালে তো হবে না। দাদা দল এগুলো ব্যবস্থা নিচ্ছে না কেন? আপনারা দলের যা ব্যবস্থা নেওয়ার দল নিচ্ছে এবং নিয়েওছে, আপনারা আগামী দিন সেই ব্যবস্থাপনাটা ঠিক দেখতে পাবেন এবং বুঝতেও পারবেন।